আল্লাহর নবী বলে, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার নবী যখন রাস্তা দিয়ে আসবেন, কাফেররা যদি ঢিল মারে, যদি আমার নবী কষ্ট পায়, আমি তালহার কারণে, আমার তালহার জানাজার নামাজ পড়ানোর জন্য এসে যদি আমার নবী কষ্ট পায় আর পাথরের আঘাত খায়, তাহলে আমি তালহা তা সহ্য করতে পারবো না। এর জন্য মা বাবা আমার নবীকে জানায় দিবেন, আমি নবীকে আমার জীবনের চাইতে বেশি মহাব্বত করে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি দিবেন না, আমি আপনাকে বেশি ভালোবাসি দিকা রাতের বেলায় আপনাকে, আমি যদি রাতের বেলায় ইন্তেকাল করি, রাতের বেলায় আমার বাড়িতে আসার জন্য না করেছিলাম। সুবহানাল্লাহ, কেমন মহাব্বত করতে দেখেন, রিমিন শেষ করে দেবো। দেখেন যে আল্লাহর নবীর সাহাবী মারা গেছেন, যিনি যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে অনেক কাফের কুফফারদেরকে হত্যা করেছিলেন। আল্লাহর নবী যাকে বলেছিলেন, হে সাহাবীরা, তোমরা যদি জীবিত কোনো শহীদ দেখতে চাও তাহলে আমার তালহার দিকে তাকাও। নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে বাবার কল্লা আনার জন্য চলে গিয়েছিলেন তলোয়ার নিয়ে। আল্লাহর নবী কি এমন মহাব্বত করতো যে আমি মারা যাওয়ার পরে যদি রাতের বেলায় আমার নবী আসে আর যদি কাফের কুফফাররা ঢিল মারে, এই কষ্ট আমার নবী পাবে, এই কষ্ট আমি তালহা সহ্য করতে পারবো না। এর জন্য প্রিয় বাবাজিরা, আমার আলোচনার মূল বিষয় ছিল আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি মহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে, আমি যদি ইমানদার হতে চাই, আমি যদি ইমানদার হতে চাই, নবীকে মহাব্বত করতে হবে, অনুকরণ করতে হবে। আমরা যদি ইমানদার না হই, তাহলে যতই আপনি নামাজ রোজা হজ জাকাত করেন না কেন, কোনো দিন কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটা বালতি পর্যন্ত বালতি কলের মধ্যে নিয়ে গেলেন, বা মনে করেন মহিলা একটা কলস নিয়ে কলের মধ্যে গেল, কলের যে মুখ আছে, কলের মুখ বরাবর যদি কলসের মুখটা না বসায়, যদি কলের মুখ থেকে কলসটা একটু দূরে বসায়, ওই মহিলা যদি জীবন ভর একবারে কলের মধ্যে চাপ দেয়, বালতির ভিতরে কি পানি পড়বে? এই কলসের ভিতরে কি পানি পড়বে? কথা বলেন, পড়বে না। তদ্রূপ যদি আপনি ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যদি মহাব্বত না করেন, না বাসেন, ঈমান যদি না আপনার পরিপূর্ণ না হয়, যতই আপনি নামাজ পড়েন না কেন, যতই আপনি রোজা রাখেন না কেন, এই নামাজ রোজা আপনার কোনোদিন কাজে আসবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কবর যদি চাও জালা
দরুদ বানাও গলার মালা, খবর যদি চাও জালা। দরুদ বানাও গলার মালা, দরুদেতে আল্লাহ রাজি খুশি নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। তুমি আমার রব, জীবনে মরণে তুমি ভরসা। আল্লাহ তুমি আমার সব, তোমার জিকিরে মন হয় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনের গহীনে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি, মনের গহীনে শুধু তুমি, দু চোখ জুড়ে শুধু তুমি। তুমি আমার রব, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর নাম জপে গড়ে জীবন, আল্লাহর নাম জপ শয়নে স্বপনে, আল্লাহু নাম করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুয়েল কুকিল ময়না সেবা, এ নাম জপে সর্বদা। সম্বেদারি সবলীরা, সম্বেদারি সবলীরা নাম করেছে সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে
14তম সুন্নি মহাসম্মেলন, স্থান বেলাপুর নুরুল ইসলাম সাহেবের বাড়ি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথি সাহেব এবং প্রধান বক্তা সাহেব আলোচনা পেশ করবেন। আরো বিশেষ বক্তা যারা আছেন সবাই আলোচনা করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র একটা জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এর জন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে দূরে রেখে মহান রব্বে করিম জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন এবং আল্লাহ পাকের ইবাদত বন্দী করার মতো যে তৌফিকটুকু দিয়েছেন এর জন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করি সেই মহান প্রতিপালকের, যে প্রতিপালক আপনাকে আমাকে আখিরি জামানার নবী হুজুরে পর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে, দু জাহানের নবীর উম্মত করে আল্লাহ পাক না চাইতে আপনাকে আমাকে বানিয়েছেন। এর জন্য কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানে কেরাম, আজকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আমাকে অসুস্থ করে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সহিত হায়াতে জিন্দেগি দান করেছেন। এর জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কালামুল্লাহ শরীফের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেন। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, যারা আমার নিয়ামত পাওয়ার পরে, আমার রিজিক পাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর বান্দির কাছ থেকে আমার শুকরিয়া ছিনিয়ে নেই। আর শুধু শুকরিয়া ছিনিয়ে নেই না রে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বান্দি শুকরিয়া আদায় করে না আমার নিয়ামতের, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে আমার আযাব নিক্ষেপ করি। আর কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আরো তার নিয়ামত বাড়িয়ে দেন, বরকত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে রহমত ছিনিয়ে নেবেন। দুনিয়ার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টের মধ্যে ফেলবেন। আর যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, বরকত দিবেন, রহমত দিবেন। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা শান্তি দিবেন, রহমত দিবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। ওই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কিছু কথা বলার মতো, আমল করার মতো তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহর রাসূলকে বলে দিলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, ও আমার বন্ধু, আমার প্যারা দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার বন্ধু, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেতে চাই, বরকত পেতে চাই, তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, যারা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জিনিস দেব, দুইটা পুরস্কার দেব। প্রথম নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে দিদার দিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই বান্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বিশেষ করে আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু আলোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনাকে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার উম্মত যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পেতে চাই, আপনার অনুসরণ করে, অনুকরণ করে আপনাকে যেন মহব্বত করে। আল্লাহর নবী জানায় দিলেন, হে উম্মতেরা, তোমরা আমি নবীকে মহব্বত করো। কিভাবে মহব্বত করতে হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করে কেমন ভাবে মহব্বত করতে হবে? দুনিয়ার সমস্ত মায়া থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে, দুনিয়ার চাইতেও বেশি, তুমি তোমার সন্তানের চাইতেও বেশি, তুমি তোমার বাবার চাইতেও বেশি, তুমি তোমার মায়ের চাইতেও বেশি, এবং কি তুমি তোমার জীবনের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যদি তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারো, তাহলে বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, এক নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম দেখেন, সাহাবায়ে কেরামের জমানার মধ্যে আল্লাহ রাসূলকে কিভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, ভালোবাসতেন। আর আমরা কেমন ভালোবাসি? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী কেমন ভাবে ভালোবাসতেন আল্লাহর নবীকে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, আল্লাহ রাসূলের কাছে যখন ইসলাম গ্রহণ করলেন, হাত থেকে যখন বয়াত হয়ে ইসলাম গ্রহণ করলেন, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মতে আল্লাহর নবীর কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে সব সময় বসতেন। আল্লাহর নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে বসতেন আর সাহাবায়ে কেরামদেরকে আলোচনা শুনাইতেন, দিনের আলোচনা শুনাইতেন, আমলের কথা বলতেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে শরীরের সাথে শরীর মিশে একসাথে বসার চেষ্টা করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে পাশে বসতো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন হযরতে তালহা আর তালহার বাবা আল্লাহর নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীজির দরবারে যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে একটা সবক দিলেন। সবক নিয়ে যখন তালহার বাবা চলে যাবে, বাড়িতে চলে যাবে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি চলে যাই বাড়িতে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বাড়িতে চলে যাবে, কিন্তু গো নবীজি আমি আপনার কাছ থেকে কিছু সবক নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু সবক নিতে চাই। আমার বাবা যেইভাবে আপনাকে সবক, আপনি যাকে আমার বাবাকে যেইভাবে সবক দিয়েছেন, আমি আবু তালহাকে এইভাবে সবক দিতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে তালহা তুমি কি করতে পারবে, কি সবক নিতে? আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই মুহূর্তে আপনি যা আদেশ করবেন আমি ওয়াদা দিলাম, এই মুহূর্তে আপনি যে আদেশ করেন, যে হুকুম দিবেন, সঙ্গে সঙ্গে আমি তা হুকুম পালন করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাকে কিছু একটা আদেশ করেন, কিছু একটা আমল দেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা যখন মসজিদে নববী থেকে বাইর হয়ে একটু দূরে চলে গেলেন, আল্লাহর নবী তালহার ঈমান পরীক্ষা করার জন্য, তালহা নবীকে কেমন মহাব্বত করে এই মহাব্বত পরীক্ষা করার জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, তালহা তুমি আমাকে ভালোবাসো, তুমি কি প্রমাণ দিতে পারবে? বলে, কি প্রমাণ দিতে হবে? আপনাকে ভালোবাসি, এর প্রমাণ কি দিতে হবে ইয়া রাসূলুল্লাহ? আমি আপনাকে, আমাকে বলেন। আল্লাহর নবী বলেন, রে তালহা ওই দেখো তলোয়ার আছে, ওই তলোয়ার দিয়ে তোমার বাবার কল্লা কেটে যদি আনতে পারো, তাহলে আমি নবী বিশ্বাস করব তুমি আমাকে মহাব্বত করো এবং আমার হুকুমগুলো মানবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে হুজুর পূর্ণুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুন আলা নূর নবীর হুকুম যখন পেয়ে গেল, আল্লাহর নবী যখন বললেন, রে তালহা তোমার উপরে এই মুহূর্তে আমি হুকুম দিলাম, তোমার বাবার কল্লা কেটে নিয়ে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ড দেরি করলেন না, তলোয়ার হাতে নিলেন। তলোয়ার হাতে নিয়ে যখন বাবার কল্লা আনার জন্য যাইতেছেন, মসজিদের নববী যখন পার হয়ে যাবেন, আল্লাহ রাসূল দেখেন এই পাগলা তো তার বাবার কল্লা কেটে নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলেন, তালহা দাঁড়াও দাঁড়াও রে তালহা, ও তালহা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফিতনা বাজানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করে নাই। সন্তান দিয়ে বাবা সন্তানের মধ্যে ঝগড়া করানোর জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেন নাই। বাবার কল্লা কাটার জন্য আমি আল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন নাই। তালহা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার মধ্যে যত ধরনের অন্ধকার আছে, যত ধরনের ফিতনা আছে, যত ধরনের ফাসাদ আছে, সব ফিতনা ফাসাদ থেকে সমস্ত জাতিকে মুসলমান, যারা মুসলমান হবে সমস্ত জাতিকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইয়ে তালহা আমার বিশ্বাস হয়ে গেছে রে তালহা, তুই যে আমাকে কত ভালোবাসো আমার বিশ্বাস হয়ে গেছে তালহা। আল্লাহর নবীর ওই সাহাবী ভালোবাসার প্রমাণ দিল, এক সেকেন্ড দেরি করলো না, তলোয়ার নিয়ে বাবার কল্লা কাটতে চলে গেল। কেমন ভালোবাসতো নবীকে দেখেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবারা তোমরা যদি জীবিত কোনো শহীদকে দেখতে চাও, মানুষ তো মারা যাওয়ার পরে শহীদ হয়। আল্লাহ রাসূল বলেন,
তোমরা যদি জীবিত কোনো সাহাবীকে দেখতে চাও রে, তাহলে আমার তালহার দিকে তাকাও। সুবহানাল্লাহ। জীবিত কোন শহীদ যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার তালহার দিকে তাকাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। নবীজির সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবী তালহাকে দেখতে গেলেন। আর তালহাকে দেখে যা বুঝলেন, তালহাকে দেখে বুঝার পরে তালহার মা এবং বাবাকে বললেন, ও তালহার মা বাবা, আমার কেন যেন বিশ্বাস হয়, আমার কেন যেন মনের মধ্যে একটা বাড়ি মারে, আমার মনের মধ্যে কেন জানি একটা বাড়ি মারে, কেন যেন একটা সন্দেহ হয়। আমার তালহা মনে হয় এই রাত্রে ইন্তেকাল করবে, না হয় সকালে ইন্তেকাল করবে। তালহার মা বাবা গো, আমার তালহা যেদিন মারা যাবে, যদি রাতে মারা যায় অথবা সকালে যদি মারা যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে খবর দিবেন। আমি নবীকে খবর না দিয়ে তালহার মাটি দিবা না, আমি নিজে তালহাকে গোসল করাইব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে গোসল করাইব। আমি নিজের হাত দিয়ে তালহাকে কবরে রাখবো, আমি নিজে তালহাকে কবরে রাখবো। আমি নবীজি নিজে তালহার জানাজা পড়ব। সুবহানাল্লাহ। মতান্তরে হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই রাত্রে তালহা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, ইন্তেকাল করলেন। নবীজির কথা তো সত্য। আল্লাহ তাআলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন, ইন্তেকাল করলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে তার বাবা এবং মাকে বললেন যে, আম্মা এবং আব্বা, হে আমার মা বাবা, আল্লাহর নবী আপনাকে অনুরোধ করে গিয়েছেন, নসিহত করে গিয়েছেন, আমি তালহা যখন মারা যাব, আমি তালহা যখন মারা যাব, যদি রাতে মারা যায় অথবা দিনে মারা যায়, আমি তালহা যখন মারা যাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শ্রেষ্ঠ নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবীকে যেন আপনারা এই খবর গিয়ে পৌঁছান। কিন্তু তালহা বলেন, হে মা, হে বাবা, আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের খবর আমার মাকে আপনারা জানাইবেন, আমার রাসূলুল্লাহ আমার নবীকে জানাইবেন না। আমি যখন ইন্তেকাল করব, আমার খবর আপনারা নবীকে গিয়ে পৌঁছাইবেন না। মা বাবাকে নসিহত করেন, বলেন আমার শেষ নসিহত হচ্ছে, আম্মা আব্বা, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের খবর যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যায়। যদি আমি রাতের বেলা মরি, তাহলে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর না যায়। এই নসিহত শোনার পরে ওই রাত্রে বেলা ইন্তেকাল করলেন। তালহার মা বাবা তালহার শেষ অনুরোধ শোনার জন্য, অনুরোধ রাখার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর আর জানান নাই তালহা যে ইন্তেকাল করছে। সকালবেলা যখন হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, আমার তালহার কি খবর, আমার তালহার কি অবস্থা? আমার তালহাকে তো আমি অসুস্থ রেখে এসেছিলাম, আমার তালহার কি অবস্থা, আমার তালহার একটা খবর নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার তালহা তো রাত্রে ইন্তেকাল করেছে, আর তার মা বাবা সবাই মিলে তাকে দাফন কাফন করে কবর দেওয়া হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তালহার কি কথা শোনার পরে আল্লাহর নবী বলেন, রে সাহাবারা, চলো চলো আমি তালহার বাড়িতে যাব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তালহার মা বাবাকে বললেন, এ তালহার মা বাবা, আমার তালহা যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের খবর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম, আমার তালহার খবর যেন আমার কানে পৌঁছায়, আমার কাছে যেন পৌঁছায়, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তালহাকে গোসল করাইবো, তাকে তার জানাজার নামাজ পড়ব। তোমরা কেন খবর জানাইলে না? তালহার মা বাবা বলে, লম্বা গণনা সংক্ষেপ করে শেষ দিব। তালহার মা বাবা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি যখন নসিহত করে গিয়েছিলেন, নসিহত করে যাওয়ার পরে আপনার নসিহতের পরে আমার সন্তান তালহা আমাদেরকে আখিরি একটা নসিহত করে গিয়েছিল। আপনি আমার তালহা যখন মারা যাবে, আমার তালহা মারা যাওয়ার পরে রাত্রিবেলায় যখন মারা যাবে, আমার তালহার খবর যেন আপনাকে গিয়ে না পৌঁছাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তালহার মা বাবা কেন আমার তালহা এমন অনুরোধ করেছিল, কেন আমার তালহা এই খবর তোমাদের কাছে বলেছিল? আল্লাহর নবীর কাছে তালহার মার বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তালহাকে যখন এই কথা বলেছিলাম, আমার তালহা উত্তর দিয়েছিল, ও আমার মা বাবা, আমি যখন রাতের বেলায় মারা যাব, ইন্তেকাল করব, আমার ইন্তেকালের খবর যখন আল্লাহর রাসূল শুনবেন, আল্লাহর রাসূল যেই মুহূর্তে আমার ইন্তেকালের খবর শুনবেন, আল্লাহর নবী তখন আর বাড়িতে বসে থাকতে পারবেন না। আমি তালহার জানাজার নামাজ পড়ার জন্য, আমি তালহাকে গোসল করানোর জন্য আমার বাড়ির মধ্যে হাজির হয়ে যাবেন। কিন্তু আম্মা আব্বা, কিন্তু গো মা বাবা, এই তো বেশি। আমার খবর শোনার পরে আল্লাহর নবী রাতের বেলা যদি রাস্তা দিয়ে আসেন, আর ওই রাস্তার পাশে হচ্ছে কাফির কুফফারদের ঘর, ওই রাস্তার পাশে হচ্ছে কি কাফেরদের ঘর। তালহা নসিহত করে গেল, শেষ নসিহত বাবাকে। তা আমার নবী যদি আসে, আর ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন আমার বাড়িতে আসবেন, বাড়িতে আসার যে রাস্তা আছে, এই রাস্তার পাশে হচ্ছে কাফেরদের ঘর। এখন আমার নবী অন্ধকার আসবেন, যদি কাফের কুফফাররা আমার নবীর উপরে, তারা তো কাফের, তারা তো নবী কি চিনে নাই, নবী কি বুঝে নাই, নবী কি জিনিস বুঝে নাই, যদি তারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর দিয়ে ঢিল মারে, আর ওই পাথর যদি আমার নবীর উপরে পড়ে, তাহলে এই খবর, এই আল্লাহর নবী যে কষ্ট পাবেন, এই কষ্ট আমি তালহা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলতেন না? তাই বাবাজিরা, আমার অনুরোধ রইল আপনার কাছে, আল্লাহর নবীকে অন্তর থেকে বেশি মহাব্বত করতে হবে, জীবনের থেকে বেশি মহাব্বত করতে হবে। এই যে জান্নাতের একটা বাগান সাজানো হয়েছে, আজকে দেখেন এই জায়গায় যদি গানের একটা আসর বসানো হতো, মানুষের কোনো অভাব হতো না। এই তো আজকের মাহফিল তো প্রমাণ দেয়, আজকের মাহফিল প্রমাণ দেয় নবীকে কে কতটুকু ভালোবাসে আর বাসে না। আমি জবান দিয়ে বললাম আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে দিব, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা। হ্যাঁ, আজকে নেতার একটা মিছিল নিয়ে বাই করেন না কেন, এখন দেখবেন মানুষের অভাব নাই। হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দেখবেন মিছিল দিয়ে গলা একবারে ফাটাই ফেলছে। কিন্তু নবীজির মহাব্বত তার অন্তরের ভিতরে নাই দিকা আজকে মাহফিলের ভিতরে মানুষ আসতে চায় না, আসতে পারে না। এই হচ্ছে ইমানের পরীক্ষা, এরাই হচ্ছে নবীজির মহাব্বত। যার ভিতরে নবীজির মহাব্বত আছে, ভালোবাসা আছে, যার ভিতরে নবীর ইত্তাআত আছে, ইকাআত আছে, মানে মহাব্বত আছে, ওই ব্যক্তি কোনোদিন এই জান্নাতের বাগান দেখা করে ঘুমিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় বাবাজিরা, আমার প্রিয় মা বোনেরা, আপনারা যারা, আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা আপনাদের স্বামীকে, আপনাদের ভাইকে, আপনাদের বাবাকে অনুরোধ করেন যে এই জায়গার মধ্যে যে নুরুল ইসলাম সাহেবের বাড়ির মধ্যে একটা মাহফিল জান্নাতের বাগান সাজানো হয়েছে, আপনারা এই জান্নাতের বাগানে যান এবং জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে আসেন। আর এই জান্নাতের বাগানে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের বাবা, আপনাদের ভাই, আপনাদের স্বামীকে জান্নাতের বাগানে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন ইমানের সহিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকে ভালোবাসার তৌফিক দান, বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।